আজকে রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গতকালকে একটা ভিডিওতে শুনলাম, এক হুজুরে বলছিলেন যে আপনাকে যারা পছন্দ করে না একদমই, তাদের মধ্যে কয়েকটি লক্ষণ দেখবেন, দেখলেই সেটি বুঝতে পারবেন। তো কেমন লক্ষণ? এই যে ধরেন যে কথায় কথায় আপনাদের দোষ ধরা বা আপনাদের নিন্দা করা, অন্যজনের কাছে আপনাকে ডাইরেক্ট বলবে না, কিন্তু নিন্দাটা এমনভাবে পরকে বলবে যেন আপনার একটা অশান্তি সৃষ্টি হয়। আরেকটা হচ্ছে, আপনার সফলতা দেখে তারা খুব একটা খুশি হবে না, বরঞ্চ মন থেকে একটা হিংসা করবে এবং আপনি কি করছেন না করছেন লুকিয়ে লুকিয়ে তারা দেখার চেষ্টা করবে। আর আরেকটা হচ্ছে, আপনার সাথে এমনভাবে কথা বলবে, মানুষের সম্বন্ধে এমনভাবে গীবত গাইবে যে দোষটা যেন আপনারই, তাদের না, আপনার ঘাড়ে চেপে বসে যাবে। তো যাই হোক, অনেক কথাই বললো, কথাগুলো শুনে ভালোই লাগলো, তা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে আপনাদেরকে আসলে এই চোখে বা এই ভাবনা কেউ দেখে কি না। যদি দেখে থাকেন তো কিছু করার নেই, মানুষ হিসেবে আমাদেরকে সম্মান করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, অন্তত সালামটুকু দিতে হবে। তো আমার রান্নাবান্না প্রায় সব শেষ। তো লাস্টের দিকে ইলিশ মাছের 2টা লেজ ভাজতে দিয়ে দিয়েছি ভর্তা করার জন্য, আর একটা মাছ ভেজে নিচ্ছি, কারণ আমার মেয়ে ইলিশ মাছ রান্না একদমই খেতে পছন্দ করে না। তো আলুর ভর্তা, বেগুন ভাজা, ডিম রান্না করেছে। আর এদিকে দেখেন, এটা এখন খিচুড়ি হবে, হাতে মেখে একটা খিচুড়ি করছি। সব ধরনের মশলা, 2 রকমের চাল, 2 রকমের ডাল দিয়ে সুন্দর করে একটা খিচুড়ি বানিয়ে নিচ্ছি। তো কথা বলতে বলতে প্রায় সব রান্নাই শেষ, আমার খিচুড়িটাও কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো এখনও যারা আমার পেজে ফলো দেননি, অবশ্যই একটা করে ফলো দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা ফলো, শেয়ার, কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে। আল্লাহ হাফেজ।